দাঁড়াও দাঁড়াও, এটা আবার কি পোয়েম? মাউন্টেন কথা বলছে স্কুইরেলের সাথে? তো বেসিক্যালি এই ধরনের কবিতা, যে ধরনের কবিতাতে আমাদের কোনো অ্যানিমেল বা কোনো নন লিভিং থিং তারা যখন কথা বলে আর গল্পের শেষে কোনো একটা নীতি শিক্ষা দেয়, সেই ধরনের গল্পকে আমরা বলি ফেবেল। ঠিক সেই কারণেই আমাদের গল্পের টাইটেলও কি ফেবেল, কারণ এখানে কার কার মধ্যে কথা হচ্ছে না, মাউন্টেন পর্বত আর স্কুইরেল মানে কাঠবিড়ালি। ঠিক আছে, তো চলো খুবই ছোট্ট কবিতা জেনে নেওয়া যাক। বলছে একদিন মাউন্টেনের সাথে স্কুইরেল মানে কাঠবিড়ালির একটা ঝগড়া হলো। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ার্ড, অ্যান্ড দ্য ফরমার, ফরমার মানে আগের জন, কল দ্য ল্যাটার, ল্যাটার মানে কে, পরের জনকে। তাহলে এখানে ফরমার কে না, অবভিয়াসলি ফরমার হবে মাউন্টেন, আর ল্যাটার কে হবে, ল্যাটার হবে স্কুইরেল। তাহলে দ্য ফরমার কল দ্য ল্যাটার মানে মাউন্টেন স্কুইরেলকে বলল লিটল প্রিগ। প্রিগ মানে হচ্ছে এমন কেউ যে নীতি, যার মধ্যে নীতি জ্ঞান আছে, যে নিজেকে শ্রেষ্ঠ মনে করে। তাহলে এখানে কাকে বলছে, স্কুইরেলকে বলছে। ঠিক আছে, আর লিটিল কেন, পুচকে, কারণ স্কুইরেল কেমন হয় দেখো, স্কুইরেল ছোট হয়, তাই না? নেক্সট, বার্ন রিপ্লাইড, তাহলে এখানে বার্ন কে, অবভিয়াসলি স্কুইরেল। রিপ্লাইড সে উত্তর দিল। দেখো এতে কোনো দ্বিধা নেই, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, এতে কোনো দ্বিধা নেই যে তুমি খুব বড়। কে বড়, মাউন্টেন। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার, কিন্তু একটা বছর করতে গেলে যেমন ধরনের, যেমন আমাদের বিভিন্ন ওয়েদার নিতে হয়, যেমন বিভিন্ন ঋতু নিতে হয়, শীত গ্রীষ্ম গ্রীষ্ম বর্ষা বিভিন্ন ঋতু নিতে হয়, ঠিক সেইভাবেই একটা যেমন বছর করতে গেলে অল সর্টস অফ কি নিতে হয়, থিংস অ্যান্ড ওয়েদার, ওয়েদার নিতে হয়, মাস্ট বি টেকেন ইন টুগেদার নিতে হবে। সব কিছু নিয়েই কিন্তু একটা, আমরা যদি এখন বলি আমাদের মনে করো এটা 2026, এইটা করার জন্য আমাদের কি হয়, জানুয়ারি থেকে একদম ডিসেম্বর অব্দি ফুল মান্থটা নিতে হচ্ছে, 12 মান্থস নিতে হচ্ছে। ঠিক আছে, এর মধ্যে কত আছে, 52 উইকস আছে। ঠিক আছে, তাহলে নিতে হচ্ছে ঠিক সেরকম করে। একটা বছর করতে গেলে যেমন বিভিন্ন জিনিস নিতে হয়, বিভিন্ন ওয়েদার নিতে হয়, বিভিন্ন থিং নিতে হয়, ঠিক সেইভাবেই আমাদের কিন্তু একটা পৃথিবী কমপ্লিট করতে গেলে বিভিন্ন টাইপের ক্রিয়েচার নিতে হয়। আজকে এটা যদি তোমার গ্লাস হয়, এটা মনে করো গ্লাস, এই গ্লাসের মধ্যে আমি যদি পুরোটাই জল নিয়ে নিই, ঠিক আছে, তখন জল থাকবে, বাকি জিনিস থাকবে না। আবার যদি মনে করো আমি নুড়ি পাথর পড়ি, বড় নুড়ি পাথর নিলে সেটাতেও কভার হয়ে যাবে। কিন্তু আমি যদি মিক্সড করি, বড় নুড়ি পাথরও নিই, কিছু ছোট জিনিসও নিই, কিছু বালিও নিই, আবার জলও নিই, তাহলে কিন্তু বিভিন্ন জিনিস নিয়ে একটা ডাইভার্সিফাইড হয়, তাই না? বিভিন্ন জিনিস নিয়ে একটা ডাইভার্সিটি দেখতে পাই আমি। তাহলে ঠিক সেইভাবেই একটা বছর করতে গেলে কি, যেমন বিভিন্ন জিনিস নিতে হয়, একটা ওয়েদার, তারপর বিভিন্ন মাস, বিভিন্ন সময় নিতে হয়, ঠিক সেইভাবে। অ্যান্ড স্পেয়ার মানে এখানে, স্পেয়ার বলতে কোন জিনিসটাকে বলছে বলতো, স্পেয়ার বলতে আমাদের আর্থকে বলছে। স্পেয়ার মানে কোনো গোলক, কোনো গোল জিনিসকে, আর্থ আমাদের গোল টাইপের হয়। তাহলে অ্যান্ড স্পেয়ার, ঠিক যেমন করে একটা বছর বা আমাদের পৃথিবীকে কভার করতে গেলে বিভিন্ন জিনিস নিতে হয়, ঠিক সেইভাবেই পৃথিবীর মধ্যেও বিভিন্ন ক্রিয়েচারের দরকার আছে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, তাহলে আই থিঙ্ক মানে আই বলতে কে, স্কুইরেল। থিঙ্ক সে মনে করছে এতে কোনো ক্ষতি নেই। ঠিক আছে, এখানে বলছে ইট নো ডিসগ্রেস, ডিসগ্রেস মানে এখানে বলতে পারো ইনসাল্ট বা অপমান। তাহলে এতে আমার কোনো অপমান নেই বা আমি কোনোভাবে খারাপ ভাবছি না। টু অকুপাই মাই প্লেস মানে আমার জায়গা নিতে। তাহলে স্কুইরেল নিজে ছোট, সে ছোট হয়েও সে একটা বড় মাউন্টেনের কাছে তার কিন্তু কোনো ভয় লাগছে না, বা তার কোনো অপমান লাগছে না, খারাপ লাগছে না, কারণ সেই জানে তার পজিশন কি। ইফ আই এম নট, ধরো অন্যভাবে যদি ভাবা যায়, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আজকে মনে করো এটা মাউন্টেন, এটা মাউন্টেন আর এটা স্কুইরেল, বলছে আমি তোমার মতো বড় নয় ঠিক কথা, কিন্তু তুমিও তো আমার মতো ছোট নয়, তাই না? তাই বলছে দেখো, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও তো আমার মতো ছোট নয়। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, স্প্রাই মানে অ্যাক্টিভ বা প্রাণবন্ত কেউ। তাহলে স্কুইরেলকে দেখি আমরা ছটফট করে এখানে যাচ্ছে, ওখানে লাফিয়ে উঠে যাচ্ছে। তাহলে আমি যেমন মুভ করতে পারি ইজিলি, কোনো জায়গায় আমার মুভমেন্ট খুব ফাস্ট, আমি খুব অ্যাক্টিভলি থাকি, অ্যাক্টিভ ভাবে থাকি, সেরকম তুমিও তো নয়। কারণ মাউন্টেন কি, মাউন্টেন এক জায়গায় স্টিল থাকে, মাউন্টেন এক জায়গায় স্টিল থাকে, সে মুভ করতে পারে না। ঠিক আছে, তো আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক, হ্যাঁ এই ব্যাপারে কোনো অস্বীকার করছি না আমি যে তুমি কিন্তু খুব সুন্দর কি করো, ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক, কারণ মাউন্টেনের মধ্যে কি থাকে, ফরেস্ট থাকে, আর ফরেস্টের মধ্যে স্কুইরেলরা ঘোরাঘুরি করতে পারে। হ্যাঁ, এতে কোনো অস্বীকার নেই যে তুমি খুব সুন্দর স্কুইরেল ট্র্যাক করতে পারো। ট্যালেন্টস ডিফার, প্রত্যেকের ট্যালেন্ট আলাদা, আজকে আমি যেটা পারছি তুমি অন্য কিছু পারো, আজকে আমি ইংলিশ পড়াচ্ছি কেউ ম্যাথস পারবে, তাই না? কেউ কেউ খেলাধুলায় ভালো হবে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, অলমাইটি কিন্তু সবাইকে খুব সুন্দরভাবে সমবন্টন করে সবার মধ্যেই কোনো না কোনো স্কিল দিয়েছে, আর খুব সুন্দরভাবে বন্টন করেছে ওয়াইসলি, তার কারণ তিনি ওয়াইজ। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি ফরেস্টকে ক্যারি না করতে পারি, মাউন্টেন তোমার মতো যদি আমি ফরেস্টকে পিঠে না নিতে পারি, এটাও তো ঠিক,
নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। আমি যেমন করে নাটকে ব্রেক করতে পারি, মুভ করতে পারি, তুমিও সেরকম করতে পারো না, তাই না? তো এটা একটা খুবই ছোট্ট কবিতা ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করব, শেয়ার করব, আর সাবস্ক্রাইব করব। চ্যানেলে আরও কন্টেন্ট আছে, বিভিন্ন টপিক নিয়ে আমরা ভিডিও করি, আইসিএসসি, সিবিএসসি, স্টেট বোর্ড, কম্পিটিটিভ এক্সাম, কলেজের টপিক, লিটারেচার টপিক, আর ইংলিশ গ্রামার। আমার স্পেশালাইজেশন ইংলিশ গ্রামার, আর আমি তোমাদের জন্য ভিডিও করে থাকি। যদি আরও ভিডিও দেখতে চাও, প্লেলিস্ট করা আছে, অবশ্যই চেক করবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব না করলে হারিয়ে যাবে, পরে কিন্তু খুঁজে পাবে না। আমি কিন্তু তোমাদের জন্য এফোর্ট দিই, আর ডেফিনেটলি আর 5টা চ্যানেলের মতো নয়, আমি তোমাদের জন্যই স্পেশালি তোমাদের ভাষাতেই, তোমাদের মতো করেই আমি কিন্তু বোঝাই। তো অবশ্যই সাবস্ক্রাইব করবো। আর টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারি, বাকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করবো ফ্রি প্র্যাকটিসের জন্য, সায়ন্তন স্যার 02 লিখলে চ্যানেলটা পেয়ে যাবো। তো আজকে এতটাই, দেখা হচ্ছে অন্য দিন অন্য কোনো মজাদার টপিক নিয়ে। সবাই খুব ভালো থেকো, পড়তে থেকো, আর ইংলিশকে ভালোবাসতে ভুলো না। চলো বাই, টাটা।